ট্রেন্ড মোটামুটি ফলাফল স্পষ্ট বলে দিচ্ছে আরেকবার সেখানে ক্ষমতায় আসতে চলেছে এনডিএ, আরেকবার মুখ্যমন্ত্রী হতে চলেছে নীতিশ কুমার। এনডিএ ঝড় বইছে এই মুহূর্তে বিহারে, যে ঝড়ে খড়কুটোর মতন উড়ে গেল মহাজোট। এসআইআর এর পর প্রথম টেস্টে লেটার মার্কস পেল এনডিএ। মোদি নীতিশ ঝড়ে 243টির মধ্যে 190টিতেই এগিয়ে রয়েছে এনডিএ, বহু পেছনে রাহুল তেজস্বীদের মহাজোট। 243টির মধ্যে এনডিএ একাই পেয়েছে 190টি আসন, এই আসনে তারা এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত। তবে রীতিমতন চমকে দেওয়ার মতন বিষয় হচ্ছে রাঘবপুর কেন্দ্র। মহাজোটের যিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব নিজের কেন্দ্রে 3000-এরও বেশি ভোটে, 3016 ভোটে পিছিয়ে রয়েছেন। আমি ব্রেকআপ এবার আপনাদের বলি, এনডিএর শরিক দলগুলির মধ্যে কে কতগুলি আসনে এগিয়ে। বিজেপি একাই 84টি আসনে এগিয়ে রয়েছে, জেডিইউ এগিয়ে রয়েছে 77টি আসনে, এলজেপিআর তারা এগিয়ে রয়েছে 22টি আসনে, হ্যাম এগিয়ে রয়েছে 5টি এবং আরএলএম 2টি আসনে এগিয়ে রয়েছে। এইবার আপনাদের সামনে মহাজোটের ব্রেকআপটা রাখবো। মহাজোটের শরিক দলগুলোর মধ্যে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে। মহাজোটের শরিক দলগুলোর মধ্যে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে এবার সেইটা আপনাদের সামনে রাখবো। মহাজোটে দেখা যাচ্ছে এগিয়ে রয়েছে আরজেডি 35টি আসনে, 35টি আসনে। আরজেডি একটা সময় শুরুর দিকে একেবারে সিঙ্গল লার্জেস্ট পার্টি ছিল, নামতে নামতে 35-এ ঠেকেছে। কংগ্রেস এগিয়ে রয়েছে 5টি আসনে, ভিআইপি বিকাশশীল ইনসান পার্টি তারা এগিয়ে রয়েছে 1টি আসনে, বামেরা 8টি আসনে এগিয়ে রয়েছে। ইম্পর্টেন্ট দেখুন, কংগ্রেসের থেকেও কিন্তু বামেরা এগিয়ে রয়েছে বেশি আসনে। কংগ্রেস যেখানে 5টায়, বামেরা সেখানে হচ্ছে 8টি আসনে এগিয়ে রয়েছে। এই কংগ্রেস বিহারে একটা সময় ক্ষমতাশীল পার্টি ছিল, তারা নামতে নামতে সিঙ্গল ডিজিটে পৌঁছে গেছে। বামেরা 8টি আসনে এগিয়ে রয়েছে।